ইরানের ভয়ে ওমান সাগর ছেড়ে পালিয়েছে মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ট্রাম্প প্রশাসনের নির্দেশে রণতরীটি সরিয়ে নেওয়া হয়েছে আরব সাগরে। শুধু তাই নয়, নিজের অবস্থান আড়াল করতে বন্ধ রাখা হয়েছে ট্রান্সপন্ডার। প্রশ্ন উঠেছে, এই কি সেই আমেরিকা যে দেশ শক্তি প্রদর্শনের রাজনীতি করে? কারণ একটাই, ইরান। ওমান সাগরের যে অবস্থানে ইউএসএস আব্রাহাম লিঙ্কন মোতায়েন ছিল, সেখান থেকে মাত্র 2 মিনিট অর্থাৎ 120 সেকেন্ড এই সময়ের মধ্যেই আঘাত হানতে সক্ষম ইরানের ব্রহ্মাস্ত্র হাইপারসনিক মিসাইল ফাত্তা। ইরানের দাবি, ফাত্তা শুধু দ্রুত নয়, এটি রাডার ফাঁকি দিতে পারে, দিক পরিবর্তন করতে পারে এবং অকার্যকর করে দিতে পারে প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থাকে। এই বাস্তবতা ভালো করেই জানেন ডোনাল্ড ট্রাম্প, তাই যত গর্জন তত বর্ষণ নাই। বিশেষজ্ঞরা বলছেন, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এখন আর কাগজে হুমকি নয়, এটি পরীক্ষিত, কার্যকর এবং ভয়ঙ্কর। ঠিক এই জায়গাতেই ভেঙে পড়েছে ট্রাম্পের আগ্রাসী কূটনীতি। টুইটার আর বক্তৃতার বাইরে এসে বাস্তব যুদ্ধে নামার সাহস দেখাতে পারেনি ওয়াশিংটন। এর মধ্যেই তেহরান থেকে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হুঙ্কার, ইরানকে হুমকি দিলে জবাব হবে ধ্বংসাত্মক। এই বক্তব্যকে হালকাভাবে নেয়নি পেন্টাগন, বরং তার প্রতিফলন দেখা গেছে নৌবহরের নীরব প্রস্থানে।